কিছু সম্পর্ক নিয়ে লিখতে গেলে বা বলতে গেলে হয়তো কখনো শেষ করা যাবে না। কিছু সম্পর্ক হয়তো আত্মার সাথে জুড়ে দেওয়া থাকে। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তবে 2024-এর এই শেষ মুহূর্তটা এসে এত সুন্দরভাবে কাটবে কখনোই ভাবতে পারিনি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। আজ থেকে 3 দিন আগে আমরা চলে গিয়েছিলাম আমার আম্মুর মামার বাসায়, অর্থাৎ আমার নানার বাসায়। সেখানে গিয়ে আমরা সবাই মিলে এত মজা করেছি, কি আর বলবো আপনাদেরকে। যখন ছোট ছিলাম তখন হয়তো ভাবতাম যে এটাই আমার নিজের নানার বাড়ি। একটা মুহূর্তের জন্য কখনো আজ পর্যন্ত উপলব্ধি করতে পারলাম না যে এটা আমার নিজের নানার বাড়ি না। এত ভালোবাসে তারা, এত স্নেহ করে। প্রত্যেকটা মুহূর্ত কত সুন্দর কাটিয়েছি। আমরা যেদিন যাই সেদিন গিয়েই ঘুরতে গিয়েছিলাম এবং অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম। পরের দিনে খাবারের আয়োজনে ছিল হাঁসের মাংস। এখানে আমরা কিছু আচারও খেয়ে নিয়েছিলাম। বাড়ির পিছনে এই জায়গাটায় কিছু পেঁপে গাছ ছিল। আমরা সবাই মিলে পেঁপে মাখিয়ে খেয়েছি, যেটার ভিডিও অলরেডি আপলোড করে ফেলেছি। এই ছোট্ট কিউট বিড়ালটাও অনেক সুন্দর দেখতে ছিল। সাথে ছিল চাউলের রুটি। এই রুটিগুলো বেলছিল আমার মামি। আর খালামণি অন্য পাশে হাঁসের মাংসগুলোকে মাখিয়ে দিচ্ছিল। খালামণির হাতের রান্না বরাবরই অনেক মজার হয়। এই ফাঁকে আমরা ঘুরতে গিয়েছিলাম আমার নানার বাড়ির সামনের একটা ছোট্ট বাগানে। গোলাপটা কত সুন্দর, তাই না? মাশাআল্লাহ বলে দিবেন। বাগানে ঢুকতেই এরকম একটা দেখা যায় পরিবেশ। প্রথমেই ছিল ডালিমের গাছ, কিছু সুপারির গাছ সারিভাবে লাগানো হয়েছিল এবং এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আরও সবচেয়ে নজরকাড়া ছিল এই জামিরগুলো। এত ঝুমঝুমে হয়ে ধরেছিল, মাশাআল্লাহ বলার মতো। প্রত্যেকটা জিনিস দেখে আপনারা একবার করে মাশাআল্লাহ বলে দিবেন। কত সুন্দর, তাই না? গ্রামের বাড়ি হলে এমনই হওয়া উচিত। তারপরে কিছু ড্রাগন গাছও ছিল এবং এই পাশে এসে দেখি আরও কয়েকটা জামির এক ঝোপে ধরেছিল। এমন মাচা করে কয়েকটা ড্রাগন গাছ ছিল, ছিল লিচু গাছ, কলা গাছ, আরও অনেক কিছু। এবং বাড়ির পেছনের এই দৃশ্যটা কিন্তু আমার অনেক পছন্দের। আপনাদের কাছে এই বাড়িটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর নীল রং দেওয়াতে বাড়িটা যেন আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল। পেয়ারা গাছ দেখতেছিলাম আমরা সবাই মিলে এবং বাড়িতে ঢুকতেই এরকম একটা পরিবেশ দেখবেন। এই বাড়িটা নিয়ে আমার আব্বুর অনেক কল্পনা ছিল। আব্বু সবসময় চেয়েছে এরকম একটা সুন্দর বাড়ি হোক, কিন্তু আব্বুর ভাগ্যে দেখা হয়নি। যাই হোক, পৃথিবী তার নিয়মে চলবে, এটাই স্বাভাবিক। বাড়ির ভেতরটাও অনেক সুন্দর। মামিরা সব কিছু পরিপাটি করে একদম গুছিয়ে রেখেছিল। ঘোরাঘুরি করে এসে দেখি খালামণির হাঁসের মাংস রান্না হচ্ছে। আমরা আবার একটু ছাদে চলে গেলাম। ছাদ থেকে এই দৃশ্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। গোসলের পর এমন ছাদে গিয়ে বসে থাকতে, এরকম সুন্দর পরিবেশ, একটু হালকা রোদ মাখতে কার না ভালো লাগে বলুন? কী যে মজা হয়েছিল। 2024-এর মুহূর্তগুলো আসলেই ভোলার মতো না। বিশেষ করে এই নানা বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, এই মুহূর্তটা অনেক, মানে কি বলবো, মেমোরেবল। আর আমরা যখনই সেখানে যাই এক গুচ্ছ একটা স্মৃতি নিয়ে আসি এবং সেই স্মৃতিতে কখনো খারাপ কিছুই লেখা থাকে না। অসংখ্য ভালো স্মৃতি নিয়ে বাসায় ফেরা হয়। পরের দিন আমরা সবাই মিলে আবার ঘুরতে গিয়েছিলাম এই সরিষার জমিতে এবং ফিরে এসে আমি আর আমার খালাতো বোন মিলে একটু চা খাই। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাই।